এদেশে গানে অটোটিউনের ব্যবহার শুরু করেছেন এ.আর রহমান, দাবি অরিজিতের। আচ্ছা, অটোটিউন কি সত্যি শিল্পীর কাছে প্রচ্ছন্ন হুমকি? এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন অরিজিৎ সিং। তার মতে অটোটিউন নাকি মোটেও মন্দ জিনিস নয়, বরং অটোটিউনকে তিনি সাপোর্টই করেন। কিন্তু কেন এরকম কথা বললেন গায়ক? গানে অটোটিউনের ব্যবহার নিয়ে মাঝে মাঝেই আপত্তি প্রকাশ করেন সঙ্গীত শিল্পীরা। অনেকে পক্ষ নিলেও বেশিরভাগ সঙ্গীত শিল্পী অটোটিউনের বিপক্ষেই কথা বলেন, বিশেষ করে 90-এর শিল্পীরা। অনেকেই মনে করেন যে অটোটিউনে যে কেউ সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারেন, অর্থাৎ এই অটোটিউনের জেরে শিল্পীরা তাদের যোগ্য স্থান পাচ্ছেন না। অন্যদিকে গান না জানা লোকও শিল্পীর সম্মান পাচ্ছেন। তবে এর বিপরীত মতও রয়েছে। অনেকের কাছে অটোটিউন শুধুমাত্র গান তৈরির একটা অনুষঙ্গ, যা গানকে আরও শ্রুতিমধুর করে তোলে। এবার অটোটিউন নিয়ে মন্তব্য করলেন অরিজিৎ সিং। গত এক দশক ধরে হিন্দি ছবির গানে রাজ করছেন অরিজিৎ। শুধু হিন্দি নয়, তার গাওয়া বেশ কিছু বাংলা গানও সমানভাবে জনপ্রিয়। তিনি মনে করেন অটোটিউন মোটেও মন্দ কিছু না, এটা মানুষের ছোটখাটো ভুল ত্রুটি শুধরে নেওয়ার কাজে ব্যবহার করা হয়। অরিজিৎ জানান, উপমহাদেশে অটোটিউন ব্যবহারের শুরুটা করেছেন এ.আর রহমান, তবে সেটা খুব সূক্ষ্ম উপায়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ বললেন, গায়ক নন এমন কাউকে অটোটিউন দিয়ে গায়ক বানানো যাবে না। ব্যাপারটা এরকম নয় যে কিছু একটা গেয়ে তাতে অটোটিউন লাগিয়ে দিলেই গান হয়ে যাবে, এটা সম্ভব না। এ.আর রহমানের গান আমাদের এত পছন্দ, কিন্তু তিনি প্রথম অটোটিউনের ব্যবহার শুরু করেছিলেন। খুব সূক্ষ্মভাবে সুরের সঙ্গে ব্যবহার করতেন। এর মাধ্যমে অনেক শিল্পীর গান সুন্দর হয়ে উঠেছে। কেন তিনি অটোটিউনের বিরুদ্ধে নন? অটোটিউন ব্যবহারের টেকনিক্যাল কারণও জানান অরিজিৎ সিং। বলেন, যখন কোনো গায়ক গান গায় তখন তাদের আবেগ জড়িয়ে থাকে সেখানে। এটা কখনোই পারফেক্ট হতে পারে না, সুরের ওঠানামা থেকেই যায়। বেশিরভাগ গায়কেরই তা হয়। সোনু নিগম অবশ্য এর মধ্যে পড়েন না। উনি কখনো বেসুরো হতে পারেন না বলেই আমি মনে করি। আবেগের কারণে সুরের নড়াচড়া হতেই পারে, সেগুলি অনেকখানি ঠিক করে দেয় এই অটোটিউন। সেটার জন্য যেটুকু প্রয়োজন ওটাই ব্যবহার করা হয়। প্রত্যেক শিল্পীর জন্যই অটোটিউন ব্যবহার করা হয়, এমনকি পশ্চিমা দেশে বহু আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। এটা কেবল মিউজিক প্রসেসিং এর একটি সহকারী অনুষঙ্গ। সিনেচক্কর ব্যুরো।